মনে করুন যে আমাকে ই ছাড়া দিব না, ডকুমেন্ট ছাড়া দিব না, ডকুমেন্ট ছাড়া দিব না, মাথা পড়া সালিশ করে মনে করুন এই যে দুন হেরলাম এটুক। আর এই যে ইয়ে বাদী, এটা হচ্ছে বাদী, এটা হচ্ছে বিবাদী। আর এই জন্য মনে করুন যে দুন লেখছে কি সব বর্ণনা লেখছে, আমার ছেলে কিভাবে নেওয়ার কথা ছিল, কিভাবে নিচ্ছে, কিভাবে কতদিন আসা, আর কত টাকা নিচ্ছে, আর কত টাকা দিচ্ছে, সব লেখা টেখা দিয়া এই যে আমাকে সাইন, এই যে আমাদের বর্তমান মেম্বার যে তার সাইন, আর আমাদের চেয়ারম্যানের সাইন চেয়ারম্যানের সাইন দিচ্ছে, এই যে এটা হচ্ছে চেয়ারম্যানের সাইন, আর এটা হচ্ছে বর্তমান মেম্বার। মানে এই যে আপনি টাকা পাইতো কত 10 লক্ষ 60,000 আমরা দিছি না, হাজার লেখছে 11 লক্ষ। আচ্ছা 10 লক্ষ যে পাই ওই আপনাকে 4 লক্ষ দিল, কি বুঝাই দিল আর কি, কি বইলা দিল 4 লক্ষ টাকা? কি দিল? মুক্তা মাখতে দিল, মানে যা খরচ হইছে আমি এডি দিতে পারবো। কি বলে জানেন, ছেলে কামাই করে নাই, মানে ওই কত দিন ছিল বিদেশে? 6 মাসের টাকা আমার কাইডা নিছে। 23 মাস ছিল, 23 মাসের কালে তো আইসাই হলো, যাওয়ার পরে 1 মাস পরে বুঝুন টাকা 6 মাস বেতন কেটে নিচ্ছে। তখন দালালের বলছি আপনি তো এখন নেই, আমি যখন বলছুন যে আমার কোম্পানি ঠিক, আমার কন্ট্রাক্ট ঠিক, আমার বেতন ঠিক, আমার কাজ ঠিক থাকবো, সেটা চুক্তিবদ্ধ করে আর আমার স্কেল চুক্তি এইভাবে কন্ট্রাক্ট করে নিছুন। নেওয়ার পরে তখন বেতন পায় না, তাহলে বেতন তো কেটে নেয়। কয় ভাবিও তো মনে করুন যে এটা আগে নিয়ম ছিল না, এখন গেছে নিয়ম হয়েছে, সমস্যা নাই, ও টাকাটা দিয়ে দিব, যে না দেয় আমি দিয়ে দিলাম, মানে এমন ভাবে কইছে যেন ওর পকেট থেকে দিয়ে দিল। তো ওই সান্ত্বনা নিয়ে আই পড়ছি, পড়তে তাড়াতাড়ি করতে তখন আর কইছি থাকবে বলো স্কেল হয়, বেতনও রাখি, সমস্যা না, বেতন পাই পাবো না পাবো, এটা সান্ত্বনা দিচ্ছে আই পড়ছি। এখন যে মনে করুন যে বেতনও মায়ের, আবার স্কেলও করাই দেয় না, আবার টাকাটা দেখে হুমকি দেয়, কয় যে ধৈর্য না করলে আপনার ফলে নেই ধরুন টাকা দিয়ে দিব, আমরা যে ধৈর্য না করলে ফেসবুকে ভিডিও ছাড়ছে আন বলে হুমকি দিচ্ছে এরকম। পোলারে আইলে পরে এই করবো সেই করবো, পোলার যদি দেশে থাকতো, মোবাইল আছে আমার পোলার, তো মনে করেন যে আপনার কোনো আলাপ ন্যায় বিচার চায়, তো নাই পছন্দ করে না, ওই যে কয় যায় এত না রেখে আমার মেরে দিল, ওই শালার আমি তাহলে সুখে থাকতে দেবো,